চিড়া হয়ে আসে পাশে ফাঁক হয়ে আসে সব ফাঁক ছিঁড়ে আসছে। হ্যাঁ এটাও ছিঁড়ে আছে এই পাশে ছিঁড়ে আছে। এত জায়গা ওখানে থাকছে। একটু চাপা নিবো। হ্যাঁ ব্যাস এই পাশটা দিয়ে ছিঁড়ে আছে। দেখেন হ্যাঁ ছিঁড়ে আছে এদিকে দিয়ে ছিঁড়া ফেটে গেছে। না দেখতে হবে তো। আছে এখানে এই গাড়িটা যখন রান বেশি করবে না এই শব্দটাই বেড়ে যাবে। এই শব্দগুলো যখন বন্ধ হয়ে যাবে এটা আবার কানে লাগবে। এটা এই সাউন্ডটা না আসলে আর দুইটা দেই সাউন্ডটা এটা ঘেরা করে ওঠে না, যখন ইঞ্জিনে ঘুরে তখন আরো বেশি আওয়াজ করবে। শু ভালো আছে, শু ভালো আছে, ঠিক আছে। ড্রাম ভাই পেটটা ভাই প্যাড লাগাইছিলেন কবে? প্যাড তো বেশি দিন হয় না। হ্যাঁ স্টিল বাইরে গেছে, স্টিল বাইরে গেছে। মানে আপনার প্যাড খায় না, ড্রাম খাচ্ছে। দাম খাচ্ছে জানেন মানে আটে গেছে কি কতদিন আগে লাগাইছিলেন? আচ্ছা কয় মাস হলো? লেখা আছে তোমার ড্রাম হার্ড হয়ে গেছে। হার্ড হয়ে গেছে, পেট শেষ হয় নাই, ড্রাম খেয়ে ফেলছে। ব্যারিং খোলার আগে দেখি ফল ছিল। স্টপ হইতেছিল তখন বলছি, তখন জিজ্ঞেস করছি। জানুয়ারি মাসের 1 তারিখে লাগাইছে 1/1/2025 জানুয়ারি কয় মাস হলো? জানুয়ারি ফেব্রুয়ারি অলমোস্ট 8 মাস, জানুয়ারি মাসের 1 তারিখে লাগাইছে। 8 মাস চলতেছে। নোট করে রাখি যে আপনি যে কাজ করতেছেন এটা আমি দেখে রাখবো। 8 মাস চলতেছে না। সিলেক্টেডের দাম কত জানেন? 6500। এই তো মানে 8 মাস হয়েছে, তাতে প্রায় 50% খাওয়ার কথা। যদি 50% খাইতো তাহলে আপনার গ্রাম ক্ষয় কম হইতো। আপনার এটার আগে যে কালার ছিল ব্রেক কালার কোনো ফ্যাক্টর না, তাহলে ফ্যাক্টর হইলো যে মাল হার্ড হয়ে গেলে যখন হার্ড হয়ে যায় তখন হইলো প্যাড খায় না। প্যাড তো একটা ফাইবার,
এইটা না খেয়ে ওই লোহারে খাই ফেলে। আপনি দেখেন ব্রেক প্যাডের উপরে লোহা, 8 মাস ধরে লাগাইছেন, পেট দেখছেন যা লাগাইছেন তাই আছে আমার। উপর দিয়ে লোহার একটা প্রলেপ এসে পড়ছে। না তাই নেই, এগুলো তো fact। দেখতে কি ওই নতুন যে লোহার আগে শেড। যেটা ছিল ওটা তো অনেক দিন ছিল, প্যাড। 5-6 বছর 4-5 বছর ছিল। এটা তাহলে ঘষে লাগাই দেবেন আপাতত, কিন্তু পেট হার্ড হয়ে গেছে, পিছনে সঠিক আছে। কয় মাস যাবে? এটা এইটা তো মনে করেন যে আমার মনে হয় 8 মাসে যদি এটুক যায় তাহলে আপনি ভাগ করেন, আরও 3-8 মাস ভাগ করেন। না আরো- আসলে নিয়ম কয় মাস? কতদিন? হাট না না, এটার নিয়ম হইলেও ধরেন আপনার গাড়ি চালানোর পর চালানের উপরে ডিপেন্ড গাড়ি করে। তো চলে, হ্যাঁ, গাড়ি চালানোর পর ডিপেন্ড করবে। মার্কেটিং ডিউটি করে ভিজিট করে। তাহলে তো ভালো উঠতে হয়। এইটার নিয়মটা হইলো কি যে আপনার ড্রাম খাবে না, পেটটা একটু বসে খাইয়ে খাইয়ে তাহলে কি হবে, আপনার ড্রাম সব। দাম আর এখন হলো ড্রাম বেশি খাচ্ছে, পেট খাচ্ছে না। এটা তো সমস্যা রুট, তাহলে চেঞ্জ করা লাগবে, রাইট। আর অনেক সময় দেখা গেছে হার্ড ব্রেক করলে লাগে যে স্লিপ কেটে যায় ব্রেক। স্লিপ কেটে যায়, তাহলে প্যাড চেঞ্জ করা লাগবে। আরে সকেট জাম্পার হলো মানে 50%-এরও কম ভালো আছে। তাহলে 4 ভাগের, আমি এগুলো সব শেয়ার করবো, 4 ভাগের 1 ভাগ ভালো আছে প্রেশার, ওর আরও শক্তি নেওয়ার দরকার। আপনি কিছু নেই, আপনি দুটো কই দুটো দিকে আনো তো, এক সাইডে একসাথে আনো। ব্যাটারি লো হয়ে গেছে। বুঝ না, এটাই হাই বাড়ি লাগাইছে, হাই বাড়ি হাই হাই করে দিছে। এটাই হাই বাড়ি। বাড়ি লাগানোর একটা লিমিট আছে, যখন লিমিট ক্রস করবে তখন গাড়ি আনব্যালেন্স হয়ে যাবে। গাড়ি আমি যত হাই করি না কেন, কিন্তু আমার কতটুকু পরিমাণ করলে যে আমার গাড়িটা ব্যালেন্স হারাবে না, এটা তো এত হাই করছে, গাড়িটা উঁচা করার জন্য এত হাই করছে, এইটা হাই করছে, ওই এই স্প্রিং হার্ট করছে, ওই স্প্রিং হার্ট করছে, তারপর তো গাড়ি বইলে পরে লেফটায় যায়, লেগে যায়। সব নাই তো। কমিউনিটি